চট্টগ্রামে মেডিকেল অক্সিজেনের পরিবর্তে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সরবরাহের অভিযোগে অভিযুক্ত অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান এসবি এন্টারপ্রাইজকে জরিমানা ও সিলগালার ঘটনায় নতুন মোড় নিয়েছে। তদন্তে দেখা যায় মূলত ডেলিভারি চালানে টাইপিং ভুলের কারণেই এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। পরে প্রয়োজনীয় কাগজপত্র সংশোধন এবং ব্যাখ্যা পাওয়ার পর প্রতিষ্ঠানটি সিলগালা খুলে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জানা যায়, সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামে অভিযান পরিচালনা করে অভিযোগ পায় যে এসবি এন্টারপ্রাইজ মেডিকেল অক্সিজেনের নামে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সরবরাহ করছে। এ অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে 1 লাখ টাকা জরিমানা করা হয় এবং দোকানটি সিলগালা করে দেওয়া হয়। মেডিকেলের জায়গায় একটা ওইটা কম্পিউটার ওইখানে ইয়ার কারণে টাইপিং এর কারণে হয়তো ভুল পয়সা হতে পারে, ইন্ডিয়া চলে আসছে যেটা হোক, এটার যে ভুল পাইছে তখন আমি সরাসরি ওনাদের সামনে আমি জিপিএস ইস্পাতের কর্মকর্তাকে ফোন দিই। ফোন দেওয়ার পরে ওনারা বলতেছে আপনি ফোন দিলে তো হবে না, আমরা ফোন দেবো। তো ওনারা অনলাইনে কয়েকটা নাম্বারে ফোন দিছে, কেউ রিসিভ করে নাই। তারপরে ওনারা কি করছে, ওই লেখাটা অনুযায়ী আমার দোকান আমাকে 1 লাখ টাকা জরিমানা করে এবং দোকানটা সাময়িকভাবে বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে আমি জিপিএস ইস্পাতে যাই। জিপিএস ইস্পাতে যাওয়ার পরে যখন আমি ওদেরকে বলি যে এই কাজটা কারণে মানে ভুলটার কারণে আমাকে এই গেছে, না এটা তো হইতে পারে না, এটা আমরা তো কোনো ইন্ডিয়া ডিজিটাল দেইনি আপনাকে, তো না দিলে আপনারা আমাকে ডকুমেন্ট দেন। তখন ওনারা আমাকে চালানগুলা যেগুলো ভুল হয়েছে এই চালানগুলো ওরা সংশোধন করে মেডিকেল লিখে দিচ্ছে। তবে পরবর্তীতে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীর পক্ষ থেকে জানা যায়, অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের ডেলিভারি চালানে টাইপিং জনিত ভুল ছিল। চালানে কম্প্রেসড মেডিকেল অক্সিজেনের পরিবর্তে ভুলবশত কম্প্রেসড ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন উল্লেখ করা হয়। এই ভুল তথ্যের ভিত্তিতেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করেছিল। পরে জিপিএইচ ইস্পাত কর্তৃপক্ষ তাদের সরবরাহকৃত বিল ও চালান সংশোধন করে এবং বিষয়টি ব্যাখ্যা করে একটি অনাপত্তিপত্র এনওসি প্রদান করে। সংশোধিত কাগজপত্র যাচাই বাছাই শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বৃহস্পতিবার সকালে এসবি এন্টারপ্রাইজের সিলগালা খুলে দেন এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেন। যে প্রতিষ্ঠান থেকে এই অক্সিজেনগুলো নিয়ে আসেন তারা লিখিত বক্তব্য দিয়েছেন তাদের এটা ভুলের কারণে কিংবা তাদের বক্তব্যে বলা হচ্ছে তাদের ভুলের কারণে এই প্রোডাক্টগুলো এখানে মেডিকেল অক্সিজেনের জায়গায় ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন চলে আসছে। তো মালিকের বক্তব্য হচ্ছে তিনি যেহেতু মেডিকেল অক্সিজেন বিক্রির জন্য ট্রেড লাইসেন্স নিয়েছে, পরবর্তীতে তিনি মেডিকেল অক্সিজেন ক্রয় করে এনে মেডিকেল অক্সিজেনই বিক্রি করবেন। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন যেগুলো ছিল আজকে সেগুলা তিনি সংশ্লিষ্ট যেই প্রতিষ্ঠান থেকে ক্রয় করেছেন সেই প্রতিষ্ঠানে আবার রিটার্ন দেওয়ার জন্য উনি ব্যবস্থা নিয়েছেন। পরবর্তীতে উনি যদি বিজনেস করতে চান তাহলে আইন মেনে ওনার ট্রেড লাইসেন্সের যে শর্ত আছে মেডিকেল অক্সিজেন বিক্রয় করার, উনি মেডিকেল অক্সিজেন এনে বিক্রি করবেন, এই মর্মে ওনাকে নির্দেশনা প্রদান করা হলো এবং উনি এইসব শর্তে উনি লিখিত বক্তব্যে উনি সম্মত হওয়ায় সার্বিক বিষয়াদি বিবেচনায় ওনাকে ব্যবসা করার সুযোগ দেওয়া হলো এবং কঠোরভাবে সতর্ক করা হলো কোনোভাবেই মেডিকেল অক্সিজেনের জায়গায় উনি যেন ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন এনে সাপ্লাই না দেন। এই ঘটনায় প্রশাসনিক কার্যক্রমে নথিপত্রের যথাযথ যাচাই বাছাইয়ের গুরুত্ব আবারও সামনে এসেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।